আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি বলেছিলাম যে লাইভে আসবো। তো সেই সূত্রে লাইভে এলাম। আমার এই লাইভটি যদি আপনারা কন্টিনিউ দেখেন এবং ঠিকঠাকভাবে শোনেন, তাহলে কিন্তু আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে যে আমি কেন লাইভে এলাম বা লাইভে আসার উদ্দেশ্য কী। চারিদিকেই দেখতে পাচ্ছেন, আমি এর আগেও সাবধান করেছিলাম যে বিশেষ করে মুসলিমদেরকে যে সাবধান হয়ে যান, না হলে কিন্তু বা সাবধান হয়ে থাকুন বা সচেতন হয়ে থাকুন। বিভিন্ন চক্রান্ত বা প্ল্যানিং করা হচ্ছে যে কিভাবে আমাদের শান্ত দেশ সমাজকে কিভাবে অশান্ত করা যায় এবং হিন্দু মুসলিম একতাকে নষ্ট করা যায় এবং সংবিধানের যে অধিকার দিয়েছে প্রত্যেক মানুষকে নিজের ধর্ম পালন করা, সে যে ধর্মেরই হোক, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ, যে ধর্মেরই হোক, সেই সংবিধানকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। কিভাবে? ইউপিতে ইউপি ব্যারেলিতে আপনারা সকলেই অবগত, জানেন যে কি হচ্ছে না হচ্ছে। আমাদের রসুল সাল্লাহ সাল্লামের একটি প্লাগান নিয়ে শুরু হয়েছিল। আজ এখন প্রথমে শুরু হয়েছিল আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এখন শুরু হয়েছে আই লাভ মহাদেব। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এইগুলো সব প্রি প্ল্যান্ড হয় এবং এটাকে রাজনৈতিক স্বার্থে বা স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করা হয়। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এবং দুজন গেঁড়া গেঁড়া ব্যক্তি, যারা জেড সিকিউরিটি বা সিকিউরিটি ছাড়া ঘুরতে পারে না, এক পা হাঁটতে পারে না, যেখানে রাজ্যেও তাদের সরকার এবং সেন্ট্রালেও তাদের সরকার এবং তারা কি বলছে, রাজ্যে সুশাসন চলছে, তা সত্ত্বেও 100 জন 150 জন সিকিউরিটি ছাড়া ঘুরতে পারে না। যেমন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ এবং মুম্বাইয়ের, আমি তার নাম বলছি না, একটা নেতা, বিজেপির নেতা, খুব লাফালাফি করছে। কি বলছে? যে এমন এমন নেগেটিভ কথা বলছে যেগুলো আমি বলতে চাই না। তো তাহলে আপনারা বলবেন আমি লাইভটা করছি কেন? লাইভটা এই জন্যই করছি, আমাদের মুসলিম ধর্মাবলম্বী বন্ধু, দাদা, ভাই বা বুজুর্গ যারা আছেন, তাদেরকে সচেতন করার জন্য। আমি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের ভিডিও, মতামত বা বিভিন্ন প্রকারের করে থাকি এবং আপনারা হয়তো সে বিষয়টিকে গুরুত্ব দেননি। যদি এখন আমার ওই পুরনো ভিডিওগুলো দেখেন, বেশি নয়, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগের ভিডিও, যেটা আমার এই ফেসবুকেই আছে, তো তাহলে আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে যে আমি আগে থেকেই ভবিষ্যৎবাণী বা ইঙ্গিত দিয়ে দিয়েছিলাম যে কি হতে পারে। যোগী আদিত্যনাথ কি বলছে, যে যেমন বলে থাকে, হয়তো আমি পুরো সঠিক বলতে পারবো না, যে যারা দাঙ্গা করে বা দাঙ্গা করাবে বা গন্ডগোল করবে, এই করবে, তাদেরকে তার 7 পুরুষ পর্যন্ত মনে রাখবে, এই করবে সেই করবে। এবং তার সাথে সাথে বিজেপির কিছু কিছু নেতাও কিছু নেগেটিভ কথা বলছে। তো আমি এর আগেও সচেতন করেছিলাম এবং বর্তমানে মুসলিমদের ধর্মগুরু, বড় বড় ধর্মগুরু বা নেতারা, তারা কিন্তু শান্ত থাকতে উপদেশ দিচ্ছে বা বলছে। আমিও শেয়ার করেছি আমার ফেসবুকে, ফেসবুক আমার পার্সোনাল পেজে বা পার্সোনাল আইডিতে, সেখানে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে তারাও কিন্তু সচেতন বা সজাগ হতে বলছে। কিন্তু এর আগেই আমি বলে দিয়েছি, দেখুন, এই বিজেপি বর্তমানে
কচু পাতা, বিজেপি সরকার বর্তমান কচু পাতার মতো, যেমন একটা পানি যদি কচু পাতায় দিয়ে ঢলঢল করে, তেমন বিজেপি সরকারও কিন্তু সেন্ট্রালে সেভাবে ঢলঢল করে আছে। যে কোনো মুহূর্তে কিন্তু এই সরকার পড়ে যেতে পারে। এই সরকারকে জাগিয়ে রেখেছে কে? নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, আর আর কেউ হয়তো হবে। কিছু এমন দল আছে যারা সমর্থন করে, আমার ঠিক মনে পড়ছে না এই সময়, কেননা আমি দেখে দেখে তো লাইভ করি না। আমি আমার যতটা মন মানসিকতা থেকে আমি মন থেকেই করি, কোনো লিখে লিখে দেখেও বলি না। চন্দ্রবাবু নাইডু এর আগে কি ওনারা প্রধানমন্ত্রী সাফাত ছিল, তখনও লড়াই করেছিল এবং মুসলিমদের সমর্থন ওনার লাগে। তার নীতিশ কুমার তো জানেন, ওনার নাম পাল্টু রাম, যে কখন কোন দল করবে, রাত্রে কোন দল করবে, সকালে কোন দল করবে, কোনো ঠিক থাকে না। উনিও কিন্তু মুসলিমদের সমর্থন নিয়ে থাকে বা মুসলিমদেরকে নিয়ে রাজনীতি করে। তো সচেতন কেন হতে হবে মুসলিমদেরকে? বিহারের বিধানসভা ভোট আর হয়তো 2-3 মাসের মধ্যেই শুরু হবে, আর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 6 থেকে 8 মাস, তারপরে ইউপির বিধানসভা ভোট। এই 3টে ভোট পর্যন্ত যদি মুসলিম জাতি বা মুসলিম সমাজ কিচ্ছু করতে হবে না, শুধু শান্তভাবে থাকবে, আর কোনো নেগেটিভিটি, কোনো চক্রান্তে, কোনো গণ্ডগোল অশান্তিতে পা দেবে না। যদি কোনো গণ্ডগোল অশান্তি হয়, মনে হয়, তাহলে যেসব বড় বড় মুসলিমদের নেতা আছে বা রাজনীতিবিদ আছে বা বড় পদে আছে, তারা কোর্টের বা আইনের দ্বারস্থ হতে পারে। সে লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো গেদারিংও করতে হবে না। বিজেপির মূল টার্গেটই থাকে যে কোথাও যদি কোনো কুল কিনারা পায়, সেখানে কি করে? হিন্দু মুসলিম করে, হিন্দু মুসলিম করে। তারপরে গদি মিডিয়া আছে। প্রথমে কিছু পার্ট টু পার্ট কাজ হয়। প্রথমে মুসলিমদের উস্কানো হয়, বারবার উস্কানো হয়, বারবার উস্কানো হয়, এবং মুসলিমদের মধ্যে কেউ কেউ হয়তো আছে যারা নিজেদের ধৈর্য বা নিজেদের নাফসকে কন্ট্রোল করতে পারে না, তখন হয়তো রিয়াক্ট করে দেয়। তখন তার বিরুদ্ধে বিজেপি বা বিজেপির যারা সমর্থিত কিছু কট্টরপন্থী দল আছে, সেই সব দলেরা তখন আরও উস্কায়। বা ইউপির মতো জায়গায় সেখানে পুলিশ দ্বারা নিপীড়িত, অত্যাচারিত করা হয়। তারপরে যখন সাধারণ মুসলমান যখন বুঝতে পারে না এদের প্ল্যান, তখন হয়তো আন্দোলন করার জন্য বা প্রতিবাদ করার জন্য, শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য, বা ডিএম এর ওখানে ডেপুটেশন দেওয়ার জন্য, যেটা ইউপির বারেলিতে হয়েছে, তারা সবাই গ্যাদারিং করে একটি শান্তিপূর্ণভাবে মিছিল করে ডিএম দপ্তরে, ডিএম এর কাছে একটি অ্যাপ্লিকেশন জমা করতে গিয়েছিল যে এইভাবে আমাদের রসুল সাল্লাল্লাহু সাল্লামের নামে প্লাগার্ড যখন আমরা লাগাতে যাই, আমাদের নামে এফআইআর বা কেস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি করলো? পুলিশ লাঠিচার্জ করলো, এবং সেই লাঠিচার্জকে নিয়ে যোগী আদিত্যনাথ, যিনি যখন কংগ্রেস সরকার ছিল বা সেন্ট্রালে ইউপিএ সরকার ছিল, হাঁ 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 করে কেঁদেছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখনও আছে। সে কাঁদার কোনো শেষ নেই বা সীমা নেই, যে কীভাবে কেঁদেছিল, যে আমাকে ভয় দেখানো হচ্ছে, আমাকে মেরে দেওয়া হবে, এই করা হবে, সেই করা হবে। সেই যোগী আদিত্যনাথ বলছে কি, আমি এমন কিছু করব, বুলডোজার দিয়ে ঘর ভাঙা হচ্ছে, বা কুচলে দেবো, মানে কুচলে দেবো মিনস আছে মারিয়ে দেবো, এই ধরনের বাংলায় হয়। বা 7 পুরুষ মনে রাখবে, মানে এমন কথা বলছে যেটা আপনারা যদি মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় শুনে থাকেন বা দেখে থাকেন, তো আপনারা সহ্য করতে পারবেন না যে একটা মুখ্যমন্ত্রী, তাও আবার সাধু, মানে যদি আমাদের আমাদের মুসলিমদের ভাষায় যদি বলা হয় যে ধার্মিক ব্যক্তি বা ধর্মীয় ব্যক্তি, সে কি বলছে? সাধুদের বা ধর্মীয় ব্যক্তিদের কেমন কথাবার্তা হয়, যে শান্তিপ্রিয় হয়,
ওনার কথাবার্তা এমন বলছে যেটা মানা যায় না বা মানতে পারা যায় না। আরেকটা খুব ভালো জিনিস কি, ওনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সরকার বা রাজ্যপাল বা অমিত শাহ গৃহমন্ত্রী, উনি কিন্তু কেউ বা কারা ওনাকে শোকজ করছে না বা বলছে না যে তুমি এ ধরনের বলো না, ভুল করছো। উনি তো চাইবেন এই ধরনের বলতে, এই ধরনের করতে। আরও ছোটোখাটো যেসব বিজেপির যেসব নেতারা আছে, এদের রাজনীতিটা হচ্ছে এটাই, মুসলিমদেরকে নিয়ে। মুসলিম যদি এই রাজনীতিকে আটকানোর রাস্তা কি? এই রাজনীতিকে আটকানোর একটি রাস্তা, সেটি হলো মুসলিমদেরকে সচেতন হতে হবে, নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে, ধৈর্যশীল হতে হবে এবং ইগনোর করতে হবে। বা খুব যদি এই ধরনের ধরে নিন যে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের প্লাকার্ড লাগানোর একটা অশান্তি হয়েছে, খুব যদি আপনার প্রবলেম হয় বা সমস্যা হয়, আপনি যান না, লোয়ার কোর্টে যান, হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, সেখানে বিচার পাবে। সময় সাপেক্ষ ব্যাপার। বিশেষ করে আমি বারবার ওয়ার্নিং করছি আপনাদের, এই 6 মাস 8 মাস কি 1 বছর খুব ভাইটাল। কংগ্রেস বা বিরোধী শক্তি যেভাবে এগোচ্ছে, রাহুল গান্ধী বিরোধী দলনেতা সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে, তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছে যে এই যে বিজেপি সরকার চলছে, ভোট চুরি করে, ভোট লুট করে, কিভাবে একটি বাড়িতে 100টা 150টা 200টা বা 1000টা ভুলভ্রান্তি ভোট দিয়ে জিতে এসেছে। তো সেই সূত্রে আপনারা যদি মুসলিমদের, আমি সাধারণত মুসলিমদেরকে এই জন্য বলছি, বিজেপি সাধারণত মুসলিমদেরকে টার্গেট করে থাকে। সেটা কেন টার্গেট করে সকলেই জানে, যে হিন্দু মুসলিম রাজনীতি করার জন্য, এবং তার সমর্থন করে গদি মিডিয়া, যাদেরকে টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য, বা যেসব ব্যবসায়ীরা চ্যানেলগুলো চালায় তারা বিজেপির দ্বারা সমর্থিত বা বিজেপির দ্বারা বিভিন্ন ব্যবসায়িক বা আর্থিক হেল্প পায়। তো সেই সূত্রে যে 6 মাস 8 মাস কিন্তু বা 1 বছর খুব ভাইটাল। কেননা এই 2-3 মাসের মধ্যে বিহারের ভোট হবে। সেখানে কিন্তু যদি এই হিন্দু মুসলিম বিজেপির যে মূল অস্ত্র যদি ভোঁতা করে দেওয়া যায়, যে উন্নয়নের ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিভিন্ন বিষয় নিয়ে যদি ভোটটা হয়, হিন্দু মুসলিম না করা হয়, তাহলে কিন্তু বিজেপি বর্তমান সময়ে পিছিয়ে আছে, সেটা সকলেই জানে। প্লাস ভোট চুরির যে ব্যাপারটা, এখানেও ধরে নিয়েছে বিরোধীরা যে এইভাবে ভোটকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে ভোট করা হয়। তারপরে আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে মোটামুটি 30-40টার মধ্যে থাকবে বিজেপি। কে জিতবে, সিপিএম জিতবে কি আইএসএফ জিতবে কি টিএমসি জিতবে, সেটা আমি বলতে যাচ্ছি না, কিন্তু বিজেপি 30-40টার বেশি সিট পশ্চিমবঙ্গে পাবে না। সেটা বড় বড় যারা সাংবাদিক আছে বা এরা আছে যারা রাজনৈতিক চর্চা করে, তারা আগে থেকে প্রেডিকশান করছে, এবং আমারও ক্যালকুলেশন যে 30-40টার বেশি সিট পাবে না। অভিষেক ব্যানার্জি বলেছেন যে 50টা মধ্যে মধ্যে থাকবে, আমি বলছি 30-40টা। কেননা সেই সংগঠন বা সেই নেই। সেন্ট্রাল গভর্নমেন্টে মোদী সরকার আছে বলে বা এনডিএ সরকার আছে বলে পশ্চিমবঙ্গে বিজেপি এত উৎপাত বা লাফালাফি করছে। যখনই সেন্ট্রাল থেকে সরে যাবে, শুভেন্দুকেও খুঁজে পাওয়া যাবে না, আর বিজেপির অনেক নেতাকেও খুঁজে পাওয়া যাবে না, আর বিজেপি পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে। সেটা এ নিয়েও একটা আমি ভিডিও বানিয়েছি যে কেন পশ্চিমবঙ্গে এত লাফালাফি বা উৎপাত করে বিজেপি। তো যেটা মূল মুদ্রা বিষয়। এবং আরেকটা বিষয় আমি তুলে ধরতে চাই, দেখুন মুসলিমদের বর্তমানে যারা নেতা আছে আর কি, আমি অনেক ভাবনা চিন্তা করে কথাটা বলছি, সবাই নয়, মানে ধরে নিন 100-র মধ্যে 70 জন নিজের স্বার্থ চরিতার্থের জন্য রাজনীতি করে। সে যেই পীর হোক, যে আলেম হোক, যে ওলেমা হোক, বা যেই বড় ধরনের, আমি ছোটখাটো নেতাদের কথা বলছি না। 100-র মধ্যে 30 জন ভালো, 70 জন কিন্তু নিজের ব্যক্তি স্বার্থার্থ চরিতার্থের জন্য রাজনীতি করে। এবং আরেকটা নাম আসাউদ্দিন ওয়েসি, এমআইএম, ওনার নাম ব্যারিস্টার। ব্যারিস্টার কাদের বলে? যারা ল বা আইন নিয়ে পড়াশোনা করে এবং লন্ডন থেকে
পাস করে আসে তাদেরকে ব্যারিস্টার, মানে ল নিয়ে একটু ডিগ্রি পাস করে আসে তাদেরকে আপনার ব্যারিস্টার বলে। আমি কিন্তু কোনোদিনও ওনাকে দেখলাম না যে কোনো আমার জানা নেই, আমার হয়তো জানা নেই, যদি জেনে থাকেন আপনারা বলবেন, কোনোদিনও আমি কোর্টে দেখলাম যে আইনি লড়াই লড়েছে। তো আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, যে এই যে আমাদের রসুল, আমাদের যে নয়নের মণি, আমাদের হার্ট, মা যার জন্য আমরা জীবন পর্যন্ত দিতে পারি, আমাদের নেতা, তাকে, তিনি তো শুধু ভারতবর্ষের নয়, গোটা ওয়ার্ল্ডের নেতা। যারা যারা মুসলিম তাদের ক্ষেত্রে, অমুসলিমদের ক্ষেত্রেও উনি সকল ধর্মের মানুষদের জন্য ধর্ম প্রচার করেছেন। তো বিশেষ করে মুসলিমদের বলছি এই জন্য যে এই যে আমাদের রসুলের প্লাগার টাঙানো নিয়ে যে ইউপিতে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনা কিন্তু ভারতে তো আন্দোলন হচ্ছে ঠিকই, আমার মতে আন্দোলনটা স্টপ রাখা উচিত। আন্দোলন করলে আপনি পেনের আন্দোলন করুন, কোর্টে গিয়ে বা লোয়ার হাই বা সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করুন। কথা হচ্ছে এই বিষয়টিকে আন্তর্জাতিকভাবে তুলতে হবে। এইসব যে বড় বড় নেতা, আমি আমি বললাম তো, 100 জনের মধ্যে 70 জন বা 80 জন নিজের স্বার্থ চরিতার্থের জন্য রাজনীতি করে বা ধর্ম করে। 20 জন মানুষ যারা মনে হয় যে ঠিকঠাকভাবে ধর্ম বা রাজনীতি করে থাকে। এই বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা উচিত যে আমাদের, কেননা মোদিজি যখনই, এটা আমি ফলো আপ করেছি, যখনই গালফ কান্ট্রি মানে আরব, দুবাই, কাতার বা যেসব, বা ইরান, যেসব মুসলিম কান্ট্রি তাদের নেতাদের সাথে খুব গোলা মেলে হাত ফাত মেলায়, খুব মানে খাতির ভাব দেখায় যে আমরা, আমাদের সব ঠিক আছে। আমাদের যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম শুধু তো আমাদের ভারতের নেতা নয়, উনি গোটা ওয়ার্ল্ডের নেতা। এবং অর্থনৈতিকভাবে বা বিভিন্ন দিক থেকে যদি প্রেশার ক্রিয়েট করা যায়, তাহলে কিন্তু যোগীজি এইভাবে বক্তব্য দিতে পারবে না। কেমন? যে তেল আসে আন্তর্জাতিক বাজার থেকে বা বিভিন্ন ধরনের যে ব্যবসা বাণিজ্য হয় মুসলিম দেশগুলোর সাথে, তাদের কাছে যদি মেসেজটা পৌঁছানো যায় যে আমরা একটা প্লাগার্ড বা একটা শান্তিপূর্ণ মিছিল বা একটা ডেপুটেশন ডিএম অফিসে দেওয়ার জন্য আমাদের উপরে এই যোগী সরকার, ইউপির সরকার, যে সরকার বিজেপির পরিচালিত সরকার, যারা সেন্ট্রালে আছে, দেশের বাইরে যখন গালফ কান্ট্রি বা মুসলিম কান্ট্রিতে আসে, দেখানোর চেষ্টা করে যে আমরা, আমাদের দেশে ধর্মনিরপেক্ষভাবে সবাই ঠিকঠাকভাবে আছে, কিন্তু আদেও তা নয়। ইউপির মতো রাজ্যে, যেখানে নিজের ধর্ম পালনের ক্ষেত্রে, শান্তিপূর্ণভাবে পালনের ক্ষেত্রে কীভাবে অত্যাচার, অনাচার, অবিচার, পুলিশ কেস দেওয়া হচ্ছে, এই বিষয়ে ঠিকঠাকভাবে তুলে ধরা যায়, তাহলে কিন্তু, যদি উপর মহল থেকে যদি চাপ পড়ে, তাহলে কিন্তু এই যোগী, এই ইউপির যে মুখ্যমন্ত্রী, এই ধরনের ভাষা বা কেস দেওয়া, মারধর করা, এটা কিন্তু করতে পারবে না। তো আমি এটাই বলতে যাচ্ছি, আমার বলার মূল মোটিভ। এবার আমি লাইভটিকে শেষ করবো, বেশি দীর্ঘায়িত লাইভটি করতে চাই না। প্রথমত মুসলিমদেরকে বুঝদার হতে হবে, শান্ত হতে হবে, নিজের নফসকে কন্ট্রোল করতে হবে। কতদিন? 6 থেকে 8 মাস কি 1 বছর। কেন? এই কদিন যদি কষ্ট করে নফসটাকে কন্ট্রোল করে নেয়, তাহলে এই সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারই আর থাকবে না, অটোমেটিক পড়ে যাবে। নীতিশ কোথায় আছে? বিহারে আছে। ওখানে ভোট হবে। ওখানে যদি সেকুলার দল যারা আছে, যেমন কংগ্রেস, আরজেডি, এমআইএম বা আরও যেসব দল আছে, বিজেপি বা জেডিইউ দল বাদে আরও যেসব বিরোধী দল আছে, তারা যদি ঠিকঠাকভাবে জিতে যায়,
তাহলে ওখানে দুর্বল হলো। যেখানে দুর্বল হওয়া মানে সেন্ট্রাল গভর্নমেন্টে দুর্বল হলো। তারপরে বাংলায় তো ধরেই নিন বিজেপি জীবন আসতে পারবে না, কেন বাংলার মাটি এত এত সহজ নয়। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, আমাদের এখানে আপনার যিনি একটি শহীদ হয়েছিলেন, ওনার নামটা কি আমি ভুলে যাচ্ছি, মহিলা, ঠিক মনে পড়ছে না। তো এত সহজ নয় এই মাটিকে হিন্দু মুসলিম করা। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এখানে ধর্মনিরপেক্ষ দল শাসন করে এসেছে বা মুখ্যমন্ত্রী হিসাবে নিজেদের কার্যকলাপ করে এসেছে। তো এত সহজ নয়। তো আমি এটা রাজনৈতিক বিষয়ে আমি যেতে যাচ্ছি না। এবার আমি লাইভটিকে শেষ করব দু চার কথা বলে, যে এটাই যে নিজেদেরকে আরো সচেতন হতে হবে, বুঝতে হবে। আরো বিভিন্ন ধরনের কুকথা কুমন্তব্য আসবে, সেখানে কিছু করতে হবে না, কোনো মিটিং মিছিল কিছু করতে হবে না, থানায়ও যাওয়ার দরকার নেই। থানা, বিশেষত থানা রাজ্য সরকার দ্বারা বেশিরভাগ পরিচালিত হয়। সেটা ইউপির মতো রাজ্যে, সব রাজ্যে নয়, ইউপির মতো রাজ্যে, যেখানে পুলিশের অপব্যবহার করে মারধর হচ্ছে, সবাই বুঝতে পারছেন। আপনি কোর্টে যান, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যান, তারপরে এবং আন্তর্জাতিকভাবেও যারা বড় বড় লিডার আছে, যারা নিজেদেরকে মনে করে, যদি কানেকশান থাকে, যে ওয়ার্ল্ড ওয়াইজ কানেকশান, সেখানে আপনারা কানেকশান করুন বা এই ধরনের ভিডিওকে বিদেশে ছড়ান। যারা বিদেশে আমাদের দাদা ভাই বন্ধু বা বুজুর্গ মানুষরা আছে, তারাও বিদেশে দেখান, শেয়ার করুন যে দেখুন আমাদের ভারতবর্ষে আমাদের রসুল, সবার রসুল, গোটা ওয়ার্ল্ডের রসুল, গোটা ওয়ার্ল্ডের নেতা, তার যখন একটি প্লাগার্ড আকারে একটি জায়গায় টাঙানো হয়েছিল, তার জন্য কেস দেওয়া হয়েছে, এবং সেটা নিয়ে যখন প্রতিবাদ করা হচ্ছে, তার জন্য লাঠিপেটা করা হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এবং কারোর হয়তো বুলডোজারে ঘর ভেঙে দেওয়া হচ্ছে, জেলে পুরা হচ্ছে। যোগী মনে করে যে ইউপিটাই হয়তো শেষ, ভারতবর্ষ, ওয়ার্ল্ড, ওনার হয়তো নলেজ নেই। কেন, ওনার ওনার সার্টিফিকেটটা হয়তো কী ধরনের সার্টিফিকেট, এটা হয়তো ভেরিফাই করা উচিত, বা শিক্ষাগত ব্যাপারটা একটু ভেরিফাই করা উচিত। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, সংবিধানের উপরে চলে। উনি একটা মুখ্যমন্ত্রী হিসাবে, হ্যাঁ একটা মুখ্যমন্ত্রী ভুলভাল বলতেই পারে, সেটা ঠিক আছে, কিন্তু একটু ধর্মীয় পোশাক পরে যে ধরনের নেগেটিভ কথা বলে, আমি একটা মুসলিম হিসেবে সেটা মানতে পারি না, এবং ভাবতে পারি না যে এই ধরনের কথা বলতে পারে উনি। তো আর লাইভটিকে দীর্ঘায়িত করতে যাচ্ছি না। যারা যারা লাইভে এতক্ষণ ছিলেন বা দেখছিলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি কথাবার্তার মধ্যে থেকে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আমার ক্ষমা করে দেবেন। বিশেষ করে আমার অমুসলিম হিন্দু ভাই বন্ধুরা, আমি কারোর বিরুদ্ধে বা বিপক্ষে নয়, আমি তাদেরই বিপক্ষে যারা আমার মুসলিম ধর্মের বা আমাদের মুসলিম ভাই বোন বুজুর্গদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করার চেষ্টা করে, বা আমাদের ভারতের যে ভারতবর্ষ বা ইন্ডিয়া, যার একটা খুবসুরত বা সুন্দর দিক, যে সেকুলার রাজ্য বা দেশ, যেখানে সকল ধর্মাবলম্বী মানুষ শান্তিভাবে ভালোভাবে বসবাস করতে পারে, তার যদি শান্তি নষ্ট করে, অবশ্যই আমি এই প্রতিবাদ আমি করব। এই প্রতিবাদ করার জন্য আমার যদি কিছু ক্ষতি হয়, আমি রাজি আছি। কেননা আমার ধর্ম শেখায় বা আমার দিন শেখায় যে তোমার যদি ক্ষমতা থাকে, তুমি মুখে প্রতিবাদ করো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি হাতে প্রতিবাদ করো, এবং ক্ষমতা যদি নাও থাকে তাহলে মনে মনে প্রতিবাদ করো। তাই আমার ক্ষমতা আছে, সোশ্যাল মিডিয়ায় আমার যে 4,500-5,000 বন্ধু আছে, তাদের মধ্যে আমি আমার মতামতটা তুলে ধরি। তাই এই জন্যই আমার মূলত আজকে লাইভে আসা বা ভিডিও করা। আপনারা চিন্তা ভাবনা করুন কী করবেন। লাইভে যারা জুড়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।